আন্দোলন, কিন্তু সেটা থেকে আমাদের 9 দফা না মানার জন্য, এত ভাইয়ের রক্ত নেওয়ার জন্য এখন সবাই হচ্ছে অভিভাবকরা, টিচাররা এবং আমাদের কবি লেখকগণ সবাই নেমে গেছেন। কারণ এত এত রক্ত এর আগে আমার অভিভাবকরা বলেছেন কখনোই এত রক্ত ঝরে নাই। আমাদের সামনে থেকে থেকে, আমিও 2টা গুলি খাওয়া, আমাদের সামনে থেকে থেকে লাশগুলো নিয়ে লেকের মধ্যে ফেলে দিয়েছে, পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা জানিও না কত কত লাশ, মূলত আসলে কত মৃত্যুর সংখ্যাটা কত, এখনো আমরা নিহত সংখ্যা জানি না। আমাদের এত জুলুম, এই জুলুমের শেষ হওয়া এখন দরকার। এর জন্য আমরা এখন একটাই দাবি রেখেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। এই স্বৈরাচার জুলুমকারীর আমরা পদত্যাগ চাই। আমরা যতটুকু জানি শেখ হাসিনা আজকে বলেছে যে হচ্ছে আন্দোলনকারী ছাত্রদের সাথে তারা কথা বলবে, তাদের জন্য গণভবন সবসময় খোলা। এই বিষয়ে জানার পরেও, আপনি অবশ্যই শুনেছেন, এই বিষয়ে জানার পরেও আপনারা যে আজকে এক দফা দাবিতে আসছেন, এই সম্পর্কে কিছু বলবেন? সে গণভবন এখন চাপে পড়ে সে এরকম একটা কথা বলতেছে, কেউ যাবে না, এখন তার সাথে কোনো আলোচনা নাই তার সাথে। আমাদের একটাই দাবি, আগেই বলেছি, এখন কারোর সাথে কোনো আলোচনা বসার কিছু নাই, কারণ আলোচনার সময়গুলো শেষ হয়ে গেছে। যখন আলোচনা বসার সময় ছিল তখন তো বসেন নাই উনি, বরঞ্চ সেই আলোচনা বসা থেকে দূরে গিয়ে সে রক্ত ঝরিয়েছে, আমার ভাইদের মেরেছে সামনে, আমাদের চোখের সামনে লাশগুলো নিয়ে ফেলে দিয়েছে। হ্যাঁ, আমরা নিহত সংখ্যা জানি না, কিছু জানি না, আমি নিজেও গুলি খাওয়া। আমরা এর জবাব চাই এবং এই স্বৈরাচারের আমরা জবাব এখন কার কাছে যাব? কতটা কারো উপর, এই পৃথিবীতে কারো উপর ভরসা না পেলে আল্লাহর কাছে বলি, আল্লাহ বিচার কইরো। এখন আমরা বলি কাকে? আইন ব্যবস্থাকে, যে আপনারা ব্যবস্থা করেন, আপনারা এটার সমাধান করেন। কিন্তু তারাই হচ্ছে গিয়ে আমাদের উপর এরকম জুলুম করে। তাহলে আমরা বলতে চাচ্ছি যে হচ্ছে এই জুলুমকারীর পদত্যাগ আমরা চাই। আল্লাহর কাছে তো বিচার দিচ্ছি, এবং আমরা চাচ্ছি না আর এই বাংলার জমিনে এরকম সরকার থাকুক যারা এরকম সাধারণ জনগণের উপরে এরকম অত্যাচার করছে, জুলুম করছে। আমাদের একটাই দাবি, শেখ হাসিনার পদত্যাগ।